আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম। আর যে পরিমাণ গরম পড়েছে, এই গরমে এরকম যদি একটা মজাদার ফ্রুট সালাদ হয় তাহলে তো কোনো কথাই নেই। এটা খেতে যেমন সুস্বাদু, আবার এটা স্বাস্থ্যকর, শরীরের জন্য অনেক উপকার। আপনার পানি, তারপরে হচ্ছে শরীরকে ঠান্ডা রাখতে অনেক সহায়তা করবে। আর যে পরিমাণ গরম পড়েছে, এরকম গরমে এরকম একটা ফ্রুট সালাদ হলে মানে সারা দিন শীতল আর সতেজ রাখবে। তাই গরমে মাঝে মাঝে এরকম মজার মজার ফ্রুট সালাদ খেয়ে থাকবেন। এতে করে সব ধরনের সমস্যার সমাধান হয়ে যাবে, ঠান্ডাও লাগবে, আবার হচ্ছে কি ডায়েটও হয়ে যাবে। তারপরে শরীরের সকল ধরনের পুষ্টি পাবেন। তো এরকম একটা ফ্রুট সালাদ খুব সহজে, খুবই ইজিভাবে হয়ে যাবে আর খুব অল্প সময়ের মধ্যে। তো আমি এই ফ্রুট সালাদ বানানোর জন্য নিয়ে নিলাম এখানে একটা কলা, শসা, টমেটো, তারপরে হচ্ছে গিয়ে নাশপাতি, ড্রাগন ফল, টক দই, একটা ডিম, আর হচ্ছে গিয়ে তালের শাঁস। এখন কিন্তু তালের শাঁস বের হয়ে গিয়েছে, তাই সব জায়গায় জায়গায় এখন তালের শাঁস বিক্রি করছে। আর তালের শাঁসটা খেতেও কিন্তু দারুণ, পানিতে ভরপুর। তো আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম একটা টক দই। টক দই কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী, সবসময় টক দই খাওয়ার চেষ্টা করবেন। তো আমি সবগুলো ফল আর হচ্ছে ডিমটাকে তো সিদ্ধ করে নিয়েছি। তারপর ডিমটাকে আমি ছুলে নিয়েছি আর ফ্রুটসগুলোকে খুব সুন্দর করে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো সবগুলো যখন কাটা হয়ে গিয়েছে, তো আমি এখানে দিয়ে দিলাম টক দই। তো আমি এখানে বেশ কিছু টক দই দিয়েছি, কারণ টক দইটা বেশি দিলে খেতে খুব ভালো লাগে আর এটা শরীরকে একদম সতেজ করে ফেলে। তো টক দইটা আমি অল্প অল্প করে দিয়েছি আর অল্প অল্প করে চামচের সাহায্যে সবগুলো একসাথে মিক্স করে নেব। তো এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। চাইলে আপনারাও এইভাবে চটপট একটা স্বাস্থ্যকর খাবার তৈরি করে ফেলতে পারেন। এটা আপনারা সকালবেলাও খেতে পারেন, রাতের বেলা মানে বিকেলে সন্ধ্যার দিকেও খেতে পারেন। তো সব কিছু একসাথে মাখিয়ে নিলাম আর এত পরিমাণ সুন্দর হয়েছিল, কালারফুল। আপনারা এখানে আপনাদের পছন্দ অনুযায়ী ফ্রুটস ব্যবহার করতে পারেন। আমার ঘরে এই ফ্রুটসগুলো ছিল, তাই আমি এগুলোই ব্যবহার করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফল এখানে দেওয়া যাবে। তো অলরেডি কথা বলতে বলতে সবগুলো ফ্রুটস মাখানো হয়ে গিয়েছে। তো এই তো হচ্ছে ফাইনাল লুক। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর হয়েছিল আর এত কালারফুল, দেখতে ভালো লাগছিল, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আর এটার মধ্যে একটা ডিম দিলে অন্যরকম একটা স্বাদ হয়। এখানে চাইলে ধনিয়া পাতা দিতে পারেন, এটা যার যার পছন্দ। আমার কাছে অবশ্যই ধনিয়া পাতাটা ভালো লাগে না ফ্রুটসের সাথে, তাই আমি দেইনি। তারপর তো খেয়ে নিলাম। মাশাল্লাহ, দেখতেও খুব সুন্দর হয়েছিল, খেতেও দারুণ চমৎকার হয়েছিল। তাই আপনারাও এরকম ঝটপট একটা রেসিপি করে খেয়ে ফেলতে পারেন।
ফ্রুট সালাদ। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি বা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। ওই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।